নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হাটে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানাবো তালের একটি সহজ সরল রেসিপি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ। বাজার হতে নিয়ে এলাম ছোট্ট একটি তাল। আজ বানাবো তালের লুচি, খাবে ছোট্ট গোপাল। গোপাল সোনা তালের খাবার বড্ড ভালোবাসে। তালের ফুলুরি হাতে পেলেই খেল খেল করে হাসে। তালের পিঠে মালপোয়া ভাজা খেতে পেলে পায় দারুণ মজা। তাই তো বাড়িতে এসেছে গো আজ কালো কুচকুচে তাল। বানাবো আজ তালের লুচি জন্মাষ্টমী কাল। ও বন্ধু, জন্মাষ্টমী কাল সবার ঘরেতে আসবে মোদের প্রিয় লাড্ডু গোপাল, ছোট্ট নাড়ু গোপাল। তো বন্ধুগণ, তালের লুচি বানানোর জন্য বাজার থেকে কুচকুচে সুন্দর দেখে একটি কালো তাল আমি এনেছি। এরম কালো তাল নিলে খুব মিষ্ট থাকে, তালের স্বাদ সামান্য তিতকুটে ভাব হয়। তো এই কালো ধরনের তালগুলো অপেক্ষাকৃত কম তেতো ভাব থাকে, সেই জন্য আমি বাজারে গিয়ে এরকম একটা সুন্দর তাল কালো দেখেই কিনে নিয়ে এসেছি। একদম চকচকে মসৃণ। দোকানি বলল এই তালটা খুবই ভালো হবে। তো তার কথা মতো আমি বাড়িতে নিয়ে এসেছি, ভালোভাবে প্রথমে ধুয়ে নিলাম। তারপরে এই যে তালের মুখটা দেখুন, যেখানটা বোটার মতো যেটা গাছের মধ্যে জুড়ে থাকে, সেইখানে এই রকম যে অংশটা রয়েছে শক্ত এটা হয়, হাত দিয়ে আমি ধীরে ধীরে খুলে ফেলে দিলাম। তারপরে আবার একটু ধুয়ে নেব, কেননা সাদা সাদা কীরকম একটু দাগ লেগে রয়েছে। তো তার আগে মুখের মধ্যে আরও একটু শক্ত অংশ রয়েছে, এটা ভালোভাবে আঙুল দিয়ে খুলে তুলে নিচ্ছি। এরপর আমি ধীরে ধীরে ভালো জলে পুরো তালটা ভালোভাবে ঘষে ধুয়ে নিয়ে আসব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তালটাকে এখন এইভাবে ওপরের খোসা বেশ শক্ত পুরো খোসা হয় এগুলো, এভাবে আঁতিটা বাদ দিয়ে কালো অংশটাই কেবল আঙুল দিয়ে আমি চেপে চেপে এভাবে খুলে নিচ্ছি। এইভাবে পুরো তালটাই আমি খুলে নেব। এরকমভাবে তালের এই চোকালিগুলো খুলে নিলে তালটা আমাদের ঝুরে নিতে বেশ সুবিধা হবে। তো অনেকে ঝুড়ি দিয়ে তালটাকে ঝুড়ে নেয়, আমার কাছে ঝুড়ি নেই, আমি সমস্ত তালটা ঝুড়ে নেব একটি ছোট গ্রেটারের মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে করি। এবার আমি আঙুল দিয়ে এই পুরো তালটা একটু প্রেসার দেব, তাহলে তিনটি ভাগে ভাগ হবে। মানে তালের মধ্যে যে তিনটে আঁঠি রয়েছে, যার গায়ে সমস্ত তালের পাঁকিটা লেগে থাকে, এইভাবে আমি ছড়িয়ে নিলাম। এবার সুতো সহ তালগুলো চেঁচে বের করে নিতে হবে এই আঁঠিগুলোর থেকে। তো তার জন্য প্রথমে একটু জল লাগিয়ে নিলেও হয়, বা তালটা বেশ নরম ছিল, জল লাগানোর কোনো প্রয়োজন হয়নি। এইভাবে আমি দেখুন তালের পাল্পটা বের করেছি এই গ্রেটারটার সাহায্যে গ্রেট করে, আর ওই আঁঠিগুলো পুরো সুন্দরভাবে পরিষ্কার, ওগুলো বাইরে রেখে দেব। এরপর এই তালের পাল্পটার মধ্যে প্রয়োজন মতো লবণ আর চিনি যোগ করে নিলাম, আর চামচ দিয়ে একটু ঘুটে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি যাতে গলে যায়। তারপর ধীরে ধীরে পরবর্তী উপকরণ যোগ করতে থাকব। নতুন বন্ধুরা সবাই আমার সাথে আমার পরিবারে যুক্ত হয়ে যাও, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন লাগিয়ে নাও, যাতে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এবার দেখো বন্ধুরা কি করলাম, আমি কিছুটা সুজি নিয়েছি, সুজিটা চালুনির মধ্যে দিয়ে চেলে নিলাম, আবার একটু মাখিয়ে নিলাম। এরপর প্রয়োজন মতো একটু ময়দা চালিয়ে নিচ্ছি, তারপরে ময়দাটাও মাখিয়ে নেব। ধীরে ধীরে মাখাবো, কতটা ময়দা প্রয়োজন হবে সেটা মাখতে মাখতে বোঝা যাবে। আজকে জলের কোনো প্রয়োজন হবে না ময়দার তাল মাখার জন্য, কেননা তালের পাল্পটাই জল জলে। আমি এতটুকুও জল প্রয়োগ করিনি, আতিটা যখন বের করি তাও কেমন সুন্দরটি হয়েছে। সমস্ত ডোটা মাখা হয়েছে তালের পাল্প দিয়ে। এভাবে ডো হয়ে গেলেই আমি সাদা তেল একটু ওপরে মাখিয়ে বুলিয়ে রেখে দেব, কিছু সময় অপেক্ষা করব। তারপরে এইভাবে হাতের মুঠি বানিয়ে এইভাবে থেসে থেসে নেব, যাতে স্মুথ হয়ে যায়, সুন্দর একটা ডোটার গঠন হয়ে যায়, যাতে লুচিগুলো বেলতে ভাজতে খুব সুবিধা হয়। এবার আমি ক্রমশ ওই লেচিটা থেকে ছোট্ট ছোট্ট লেচি বা বল আকারে বানিয়ে নিয়েছি।
তালের পাল্প সহ ডোটা খুব সুন্দর দেখতে হয়েছে আর খুশবুতে ঘর পুরো ভরে গিয়েছে। এবার সাদা তেল হাতে নিয়ে ধীরে ধীরে লেচিটার থেকে একটি একটি করে লুচি বেলে নেব। বন্ধুরা দেখুন, আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমায় জানাবেন। আশা করি খুবই ভালো লাগবে, দেখতে তো ভালোই হচ্ছে। এবার ফুলে ফুলে উঠে যদি ফুলকো লুচি বানানো যায় তখন খেতেও খুব ভালো লাগবে। তালের লুচি খেতে এমনিতেই খুব ভালো লাগে, আর এই পুজো পার্বণের দিনে তো আরও বেশি মজা লাগে। তো সমস্ত লুচি এইভাবে আমি থালায় আর বেলনি চাকির মধ্যে বেলে তুলে রেখেছি। একেবারে একসাথে বেলে নিয়েছি যাতে চটপট করে ভেজে নিতে সুবিধে হয়। গামলির মধ্যেও অনেকগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি যাতে চটপট করে আমি ভেজে নিতে পারি। তো বন্ধুরা, তোমরা আমার সাথে রয়েছো তো, শেষ পর্যন্ত থেকো প্লিজ। এখন কড়াটা বসিয়ে নিয়েছি উনুনের মধ্যে। এবার তেলটা দিয়ে দিলাম, সাদা তেল, বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি একে একে লুচি ভাজার জন্য লুচিগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে সুন্দরভাবে ফুলে উঠবে আর ধীরে ধীরে খুন্তি দিয়ে এপিট ওপিট করে নেড়ে আমি ভেজে নেব। তো আমার সকল বন্ধুগণ, আপনারা লুচি ভাজা দেখতে থাকুন, তারপর সমস্ত হয়ে যাওয়ার পর আমি আবার ফিরে আসছি। ওলো গাল ফোলা গোবিন্দর মা, লুচি ভাজা কি তোর হলো? লাড্ডু বাবুর অনেক জোরে খিদে যে পেয়ে গেল। রায়কিশোরী সাথে এসেছে, পায়েতে সোনার মল। ছম ছম সুরে আঙিনা মেতেছে, রূপের বাহারে ভাবের ঘোরে, চোখ খুঁতে আসে জল, আহা চোখ খুঁতে আসে জল। তো বন্ধুগণ, লুচি ভাজা তো আমার কমপ্লিট হয়েছে, আরও যে বাকি রয়েছে ভাজতে থাকছি, তার সাথে আপনাদের সবার সাথে একটু গল্পও করে নিচ্ছি। জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা সবাইকে। এই জন্মাষ্টমীতে এই শ্রীকৃষ্ণের পুজোতে অনেক ধুমধাম আনন্দ করে সবাই দিনটি পালন করে। তো আমাদের বাড়িতে যে ছোট্ট ছোট্ট লাড্ডু আর রায়কিশোরী রয়েছে, ওনাদের যখন সুন্দর করে পোশাক আশাক পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিই তখন দেখতে এত অপূর্ব সুন্দর লাগে, চোখে আনন্দে জল চলে আসে। ঠিক আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো মায়েরা যেমন তাদের স্নেহ করে, লাড্ডু বাবা আর রায়কিশোরীকেও তেমনি নিজের সন্তান রূপে অনেকেই আমরা পুজো করে থাকি। তো ওনাদের কথা স্মরণ করেই আজকের রেসিপি আমি জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি বানালাম। আজকের রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাথে আগাম শুভেচ্ছা ও প্রীতি সবাইয়ের জন্য রইল। শুভ জন্মাষ্টমী। সকল বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো রেসিপি শেষ করছি আমি, আর আগামী পর্বে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি। আপনারা প্লিজ সাপোর্ট করতে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকুন। তালের লুচি এইভাবে নিজেরাও বাড়িতে বানিয়ে ফেলুন। আজকের মতো বিদায় নেব বন্ধুরা।
সমস্ত লুচি ভাজা হয়ে যাওয়ার পর আমি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে নেব বলে। আর যেহেতু এই লুচিগুলো ফোলা ফোলা হয় আর তালের লুচি, সেই জন্য বেশ নরম হয়ে যায়। এইরকম সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর দেখতে তো ভালোই লাগে, খেতেও খুবই ভালো লাগে। বিশেষ কিছু দিয়ে খেতে হয় না, এত সুন্দর হয় যে এমনি এমনি খেয়ে নেওয়া যায়। তো বন্ধুগণ, আজকের রেসিপি আপনাদের সত্যি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমায় সাপোর্ট করতে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আগামী পর্বটি দেখার জন্য আমার চ্যানেল ভিজিট করতে ভুলে যাবেন না কিন্তু। থ্যাংক ইউ।